আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমার সেই মালিক একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন, যেই ফেরেশতা এসে প্রতিদিন আমাকে জান্নাতি ফলগুলা দিয়া যায়, আর আমি এই জান্নাতি ফলগুলা খেয়ে খেয়ে আমার মাওলা পাকের ইবাদত করি। এই কথাগুলা শোনার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, এমন আবেদ যুবক সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে চিরম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এ যে চিরম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। হাইয়া আলাল ফালাহ, মুসলমান ভাইরা রে আমার, কথাগুলা দিলের কান লাগায়া শুনবেন। রে বন্ধু, আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে জিন এবং মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। রে বন্ধু, মানুষগুলা দুনিয়ার জমিনে আইসা এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়া তারা তাদের মন গড়া মতে ইবাদত করতে আরম্ভ করে দিল। কেউ মাছের পূজা, কেউ গাছের পূজা, কেউ চন্দ্রের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ বা দেব দেবীর পূজা, কেউ মূর্তির পূজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এমনি ভাবে মানুষগুলা যখন এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বাদ দিয়া ঈমান হারা হইয়া যখন বেঈমান হইয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন সিদ্ধান্ত নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান মানুষগুলাকে ঈমানদার বানানোর জন্য, পথ ভোলা মানুষগুলাকে পথের দিশা দেওয়ার জন্য, অসভ্য মানুষগুলাকে সভ্য বানানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা নিয়ামত দান করলেন। এক নম্বর নিয়ামত হলো বাজার, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশ্ব নবী হলো আমাদের জন্য শ্রেষ্ঠ একটা নিয়ামত, শ্রেষ্ঠ একটা রহমত, শ্রেষ্ঠ একটা বরকত। আরে বন্ধু, এমন একজন দামি নবীর উম্মত আমরা হইতে পেরেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের জামানার কিছু কিছু নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই। শুধু একজন নবীর দরখাস্ত কবুল করেছেন, আর সেই নবী হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। হঠাৎ করে একটা পাহাড়ের গোড়ায় এমন আশ্চর্যজনক একটা সাদা পাথর দেখলেন, যেই পাথরটা দেখে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আশ্চর্য হলেন, অবাক হয়ে গেলেন। এমন সাদা, ধবধবে সাদা একটা পাথর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন। উনি এই পাথরটা দেখে এমন আশ্চর্য হলেন যে এমন পাথর ওনার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটা দেখে যখন এমনি ভাবে আশ্চর্য হলেন, আল্লাহ রাব্বুল আলামিন এইবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, ওগো ঈসা, তুমি এই পাথরটা দেখে আশ্চর্য হয়ে গেলা, অথচ এই পাথরের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো আশ্চর্য জিনিস লুকায়া রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো ঈসা, আপনার হাতের লাঠিটা দিয়া এই পাথরের মধ্যে আঘাত করে, এই পাথরের মধ্যে আঘাত করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের ভিতরে কেমন কুদরত রেখে দিয়েছি সেটা আপনি দেখতে পারবেন। এমনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠিটা দিয়া পাথরটার মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে এমনি পাথরটা দুইটা ভাগ হয়ে দুই দিকে পড়ে গেল, আর পাথরের ভিতর থেকে একজন যুবক বের হয়ে আসলো, যেই যুবক নামাজরত অবস্থায় আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন পাথরটা দুই খণ্ড হয়ে দুই দিকে পড়ে গেল, আর এই পাথরের ভিতর থেকে একজন যুবক বের হলো, যে যুবক নামাজরত অবস্থায় আছে। যুবক ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। যুবক যখন নামাজ শেষ করলো, এমনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে জিজ্ঞেস করেন, রে যুবক, কতদিন যাবত এই পাথরের মধ্যে তুমি ইবাদত করো? এইবার যুবক ডাক দিয়া বলেন, প্রায় 400 বছর হবে এই পাথরের ভিতরে আমি ইবাদত করি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেলেন। এইবার হযরত ঈসা পয়গম্বর যুবককে ডাক দিয়া বলেন, আরে যুবক, কেমন করে এই পাথরের ভিতরে তুমি গেলা? কেমন করে এই পাথরের ভিতরে গেলা? আর এই পাথরের ভিতরে কে তোমাকে খাবার পৌঁছায়? কে তোমাকে খাবার পৌঁছায়া দেয়? এই পাথরের ভিতরে কেমন করে তুমি গেলা? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে প্রশ্ন করলেন, এবার যুবক ডাক দিয়া বলেন, এই পাথরের মধ্যে আমি একদিন হঠাৎ করে বন্দী হয়ে গেলাম। কেমন করে জানি এই পাথরের ভিতরে বন্দী হয়ে গেলাম, আমার মহান মালিক আমাকে বন্দী করে ফেললেন।
বন্দী হওয়ার পরে আমি দেখলাম আমার সমপরিমাণ জায়গা পাথরের ভিতরে প্রশস্ত হয়ে গেল। আমি পাথরের ভিতরে আমার সমপরিমাণ জায়গা পেয়ে গেলাম। আবার কে যেন আমাকে একটা জায়নামাজও দিয়ে গেল। আমি এইবার মনে মনে ভাবলাম, জায়নামাজও পাইলাম, জায়গা প্রশস্ত পাইলাম, আর বসে থেকে কোনো লাভ নাই। আমি বরং আমার মাওলা পাকের ইবাদত শুরু করে দেই। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করে দিলাম। এই পাথরটা প্রথমে এত সাদা ছিল না, এই পাথরটা ছিল কুচকুচে কালা একটা পাথর, কুচকুচে কালো একটা পাথর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যখন শুরু করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে ইবাদতের বরকতে আস্তে 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 এমন সাদা বানিয়ে দিয়েছেন। এখন এই পাথরের ভিতরে থেকে আমি আপনাদেরকে দেখি, কিন্তু আপনারা আমাকে দেখেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, যুবক, তোমার জায়নামাজের কোণায় এই আমসিজল সুন্দর সুন্দর ফল দেখা যায়। কে তোমাকে এই ফল দিয়া যায়? এই পাথরের ভিতরে এত সুন্দর সুন্দর ফল তুমি কোত্থেকে পাও? কে তোমাকে এই ফলগুলা দিয়ে যায়? এইবার যুবক ডাক দিয়া বলেন, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আমার সেই মালিক একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন, যেই ফেরেশতা এসে প্রতিদিন আমাকে জান্নাতি ফলগুলা দিয়া যায়। আর আমি এই জান্নাতি ফলগুলা খেয়ে খেয়ে আমার মাওলা পাকের ইবাদত করি। এই কথাগুলা শোনার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, এমন আবেদ যুবক আমার মনে হয় দুনিয়ার জমিনে আর আসবে না। এই যুবকের ইবাদতের মধ্যে বিন্দু পরিমাণ কোনো রিয়া নাই, কোনো অহংকারী নাই। আমরা তো দুনিয়ার জমিনে সাধারণত দেখতে পাই কোনো মানুষ ইবাদত করে মানুষকে দেখানোর জন্য। মাথায় পাগড়ি পরে তাকে মানুষ পাগড়িওয়ালা ডাকবে, হজ করে তাকে মানুষ হাজি বলবে, নামাজ পড়ে তাকে মানুষ নামাজি বলবে। এমন একটা মনোভাব আমাদের মধ্যে চলে আসে। হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়া বলেন, মালিক, তোমার এই যুবক বান্দা এমন রিয়া মুক্ত আমল করেছে, একদিন আর 2 দিন নয়, 400 বছর এই পাথরের ভিতরে এমন নির্ভেজাল আমল করলো, যে আমলের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই। ওগো মালিক, আমার মনে হয় তার মতো নেকি অর্জনকারী যুবক এই দুনিয়ার জমিনে কোনদিন আর আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো ঈসা, না 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 না, তুমি যা ভাবতেছো তা নয়। আমি এই দুনিয়ার জমিনে এমন একজন নবী পাঠাবো, যেই নবীর উম্মতদেরকে আমি এমন কিছু বরকত দান করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার উম্মতদেরকে এমন একটা রাত দেব, যে রাতের নাম হলো শবে কদর। ওই শবে কদরের রাতে আমার বান্দা বান্দীগুলা যখন ইবাদত করবে, ওই এক রাত্রের ইবাদতের বিনিময়ে 400 বছরের ইবাদত থেকে কোটি গুণ বেশি আগায়া যাইবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কথা বলার পরে হযরত ঈসা পয়গম্বর ডাক দিয়া বলেন, ওগো মালিক, আমাকে তুমি সেই নবীর
নবীর উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠায়। এই দরখাস্ত যখন ঈসা আলাইহিস সালাম করলেন